মুহতারাম হাজিরিন, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এমনকি মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরকম ভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর আমাদেরকে যিনি দৃশ্য ও দৃশ্যের জ্ঞান রাখেন তার নিকট তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য ও দৃশ্য গায়েব যত কিছুর জ্ঞান রাখেন ওটা আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে যা কিছু করেছো এটার হিসাব তোমাদেরকে এটা খবর দেওয়া হবে। আমি আপনি ভালো করেছি না খারাপ করেছি, আমি কেমন আমল করেছি, আল্লাহ পাক বলেন যা করবে তুমি দুনিয়াতে এটার হিসাব তুমি পাওয়া যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এক আয়াতের ভিতরে বলেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি? অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এর জবাব দিয়ে দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব যত প্রাণী আছে আমি মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়া থেকে ফিরে যাব, আমাদের আমল যদি ভালো হয় তাহলে আমাদের কবরের জীবন ভালো হবে। আমাদের আমল যদি ভালো হয় তাহলে আমাদের হাসর জীবন সুন্দর হবে। আমাদের আমল যদি ভালো হয় তো সিরাত মিজান সবকিছু আমাদের ভালো হবে, এমনকি মৃত্যু আমাদের সুন্দর হবে। আর যদি আমাদের আমল যদি খারাপ থাকে, আমাদের আমল যদি নষ্ট থাকে, ভালো আমল না থাকে, আল্লাহর বিধান অনুযায়ী না চলি, মুহতারাম হাজিরিন, মৃত্যুটাও কষ্ট হবে। আমার মৃত্যু কি হবে? কষ্টদায়ক হবে। আমার মৃত্যু যখন হবে এটাও কষ্টদায়ক হবে। কেমন হবে মুহতারাম হাজিরিন?